যে মানুষটি প্রতিদিন অসংখ্য রোগীকে বলতেন, জীবন থেমে থাকে না, বিষণ্ণতারও চিকিৎসা আছে, কঠিন সময় একদিন কেটে যাবে। শেষ পর্যন্ত সেই মানুষটিকে ঘিরে এলো এক মর্মান্তিক খবর। ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদের 40 বছর বয়সী মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর হেমিকা আগারওয়ালের মৃত্যু শুধু তার পরিবার বা সহকর্মীদেরই নয়, গোটা চিকিৎসক সমাজকেই নাড়িয়ে দিয়েছে। মানুষের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা একজন চিকিৎসকের এমন মৃত্যু স্বাভাবিকভাবেই বহু প্রশ্নের জন্ম দিয়েছে। ডক্টর হেমিকার পরিবারের সদস্যদের ভাষ্যমতে প্রায় 18 মাস আগে তার বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকেই তিনি আগের মতো ছিলেন না। পরিবারের দাবি, বিচ্ছেদের পর তিনি দীর্ঘদিন ধরে গভীর মানসিক বিষণ্ণতা, একাকিত্বতা এবং মানসিক চাপে ভুগছিলেন। ডক্টর হেমিকার বাবা ডক্টর আর চন্দ্র, যিনি নিজেও গাজিয়াবাদের একজন সুপরিচিত মনোরোগ বিশেষজ্ঞ, পুলিশকে জানিয়েছেন মেয়ের মানসিক অবস্থার অবনতি ধীরে ধীরে বাড়ছিল। পরিবারের সদস্যরা তার পাশে থাকার চেষ্টা করলেও তিনি দীর্ঘ সময় ধরে কঠিন মানসিক লড়াইয়ের মধ্যে ছিলেন। তবে ঠিক কোন পরিস্থিতি শেষ পর্যন্ত এই মর্মান্তিক ঘটনার দিকে নিয়ে গেছে তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা যায় না। এই ঘটনাটি অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে, কারণ সাধারণ মানুষের ধারণা একজন মনোরোগ বিশেষজ্ঞ তো মানসিক রোগ সম্পর্কে সবচেয়ে বেশি জানেন, তাহলে তিনি নিজে কেন মানসিক সংকটে পড়বেন? বাস্তবতা অনেক ভিন্ন। চিকিৎসা বিজ্ঞান বলে, জ্ঞান থাকা আর নিজের মানসিক যন্ত্রণা থেকে মুক্ত থাকা দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। একজন হৃদরোগ বিশেষজ্ঞ যেমন নিজেও হার্ট অ্যাটাকে আক্রান্ত হতে পারেন, একজন ক্যান্সার বিশেষজ্ঞ ক্যান্সারে আক্রান্ত হতে পারেন, তেমনি একজন মনোরোগ বিশেষজ্ঞ বিষণ্ণতা, উদ্বেগ, মানসিক ট্রমা বা বার্ন আউটের শিকার হতেই পারেন। পেশাগত জ্ঞান কোনো মানুষকে মানসিক অসুস্থতা থেকে শতভাগ সুরক্ষা দেয় না। এনডিটিভির বরাতে জানা গেছে, গত রোববার গাজিয়াবাদের রাজনগর এক্সটেনশন এলাকায় অফিসার সিটি 2 আবাসিক ভবনের 5ম তলায় নিজের অ্যাপার্টমেন্টে ছিলেন ডক্টর হেমিকা। কিছু সময় পর ভবনের নিচে তাকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি মারা যান। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে কোনো নোট উদ্ধার হয়েছে কিনা সেই বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। তবে প্রাথমিক তদন্তের ভিত্তিতে তারা এটিকে হত্যা বলে সন্দেহ করছে। এই ঘটনাটি আবারও প্রমাণ করে, মানসিক অসুস্থতা কোনো দুর্বলতার পরিচয় নয়। এটি বয়স, পেশা, অর্থ, শিক্ষাগত যোগ্যতা কিংবা সামাজিক মর্যাদা দেখে আসে না। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিচারক, পুলিশ কর্মকর্তা, চিকিৎসক কিংবা মনোরোগ বিশেষজ্ঞ যে কেউ মানসিক সমস্যায় আক্রান্ত হতেই পারেন। অনেক সময় বাহিরে থেকে একজন মানুষকে সম্পূর্ণ স্বাভাবিক মনে হলেও ভেতরে তিনি গভীর যন্ত্রণার সঙ্গে লড়াই করতে পারেন। গাজিয়াবাদ পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে, পরিবারের সদস্যদের বক্তব্য নেওয়া হয়েছে এবং ঘটনার সব দিক তদন্ত করা হচ্ছে। ময়না তদন্তের প্রতিবেদন, ফরেনসিক বিশ্লেষণ এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। ডক্টর হেমিকা আগারওয়ালের মৃত্যু শুধু একটি পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি, একই সঙ্গে এটি সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তাও। আমরা প্রায় শারীরিক অসুস্থতার চিকিৎসা নিতে দেরি করি না, কিন্তু মানসিক কষ্টকে লুকিয়ে রাখি। কেউ দীর্ঘদিন বিষণ্ণতায় ভুগলে, আচরণে বড় পরিবর্তন এলে, নিজেকে গুটিয়ে নিলে বা আশাহীনতার কথা বলতে শুরু করলে সেগুলোকে গুরুত্ব সহকারে দেখা প্রয়োজন।